বললাম আমরা হচ্ছে আজকে যে স্লাইডটা দেখবো এটা মেনলি হচ্ছে ইউনিভার্সাল ডিজাইন। তার আগে আমি একটু ইয়েতে যাই। আমাদের মেইনলি লেকচার যেগুলো ছিল সেগুলো হচ্ছে আমরা 22 পর্যন্ত কভার করছি, যতটুকু তাই না? 22 পর্যন্ত কভার করছি। 23 যেটা, সেটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন অফ এইচসিআই। হ্যাঁ, এটা একটু ডিটেলস বা হচ্ছে কিছু ইয়া দেয়া আছে আর কি, আর কিছু না। আমরা হচ্ছে যে কি বলে তোমার ইভ্যালুয়েশন, ডিসেবিলিটি ইভ্যালুয়েশন লেকচার 22। এটা হচ্ছে কতদিন আগে দেখছিলাম আর কি। হ্যাঁ, আমরা আগে দেখে ফেলছিলাম এটা। এগুলো এটা কিন্তু এটা হচ্ছে স্লাইডটা মোটামুটি ইম্পর্টেন্ট, তোমরা এখান থেকেও আহ ভালো মতো দেখবে আর কি। হ্যাঁ, এখান থেকে question থাকতে পারে। আর এই যে এরপর 23 আর কি, হ্যাঁ, যেটা লেকচার 23, সেটা হচ্ছে আমাদের এই যে এটা, এই যে অ্যাপ্লিকেশন অফ এইচসিআই, হিউম্যান কম্পিউটার ইন্টারাকশন। তো এই অ্যাপ্লিকেশন যেটা, সেটা হচ্ছে আমরা আগেও ওই যে প্রথমের দিকে পড়ছিলাম। হ্যাঁ, এটা হচ্ছে কন্টেক্সট সেন্সিটিভ কম্পিউটিং, জেস্টার বেসড ইন্টারাকশন, পেন অ্যান্ড টাচ বেসড ইন্টারাকশন, ইনফরমেশন ভিজুয়ালাইজেশন, সিএসসি জ্যাপ স্পেশাল কম্পিউটিং, স্মার্টফোন। দেখছিলাম যে আমরা কন্টেক্সটকে কিভাবে সেন্স করে কম্পিউট করা যাবে, এরকম কিছু আমরা এক্সাম্পল হিসেবে দেখছিলাম। আমরা যখন ফোন ইউজ করি তখন হয়তো আমরা বাসে বসে ফোন ইউজ করতেছি, আমরা মেসেজ করতেছি। তো আমার ফোনটা আমি ওই কনটেক্সটে ব্যবহার করতে পারতেছি। আমার ম্যাপ, মনে করো ম্যাপ হচ্ছে কি বিভিন্ন পজিশনের উপর বেস করে আপডেট নেয়। হুম, এরকম আমরা কনটেক্সট সেন্সিটিভ দেখছিলাম। তো এখানে হচ্ছে সাথে এক্সট্রা কিছু দেওয়া আছে যে রিকমেন্ডেড একাডেমিক রিসার্চ। ওকে, আমাদের কিছু হচ্ছে রিকমেন্ডেশন দেওয়া আছে, এই একাডেমিক রিসার্চ গুলো তোমরা চাইলে দেখতে পারো আর কি। এরপর হচ্ছে এখানে বুকস দেওয়া আছে কিছু। এরপর আবার জেস্টার বেসড কম্পিউটিং, আগে হচ্ছে আমরা দেখছিলাম যে হ্যান্ড জেস্টার বা হচ্ছে বিভিন্ন জেস্টার, মাইক্রোসফট কাইনেক্ট, এটা আমরা আলোচনা করছিলাম। তো এগুলা জাস্ট হচ্ছে এক্সাম্পল ছিল, এবং সাথে এখন এক্সট্রা হিসেবে দেওয়া আছে রিকমেন্ডেড কিছু বই বা হচ্ছে কিছু ডেডিকেটেড কোর্স বা হচ্ছে কিছু হচ্ছে পেপার আর কি, পেপার লিঙ্ক। তো এরকম এই রিলেটেড অনেক পেপার হয় আর কি, বিভিন্ন ইয়েতেও আর কি পাওয়া যায়। কি বলে তোমার, এদের তো স্পেসিফিক কিছু হচ্ছে কনফারেন্স আছে, যেমন হচ্ছে ইন্টারন্যাশনাল কনফারেন্স অন হিউম্যান কম্পিউটার ইন্টারাকশন উইথ মোবাইল ডিভাইসেস অ্যান্ড সার্ভিসেস। ওকে, এটা স্পেসিফিক কনফারেন্স। সাথে হচ্ছে মনে করো তোমাদের এসটিএ যে হয়, এগুলোতেও মনে করো হচ্ছে কিছু পেপার পাওয়া যায় আর কি, এই রিলেটেড। যে হচ্ছে বিভিন্ন হিউম্যান কম্পিউটার ইন্টারাকশনের বিভিন্ন হচ্ছে আপডেট নিয়ে বা হচ্ছে তো এটা হচ্ছে জাস্ট হচ্ছে আমরা আমাদের আগের স্লাইডে, হ্যাঁ আমি বলতে এটা, যে স্লাইডটা হচ্ছে আগের স্লাইড, ওই নলেজটুকু থাকলেই আমাদের হবে এখান থেকে। আমরা তো আর ওই এটা বলবো না যে হচ্ছে তোমরা আর্টিকেল কি বা হচ্ছে এগুলো কি। হ্যাঁ, এগুলো তো আর বলবো না। তো এগুলো যতটুকু আর কি আমাদের knowledge, ওটা আমরা ওখানেই পড়ে ফেলছি, এখানে আহামরি তেমন। এরপর লেকচার 24 যেটা, এখানে তোমরা যদি একটু ওইটা দেখো, 24টা মেইনলি হচ্ছে এখানে just একটা বই মতো। হ্যাঁ, এটা হচ্ছে আমরা স্কিপ করব। এখানে হচ্ছে অ্যাক্টিভিটি থিওরি অনেক কিছু দেয়া আছে। তো এটা হচ্ছে আমাদের দরকার নাই, এটা আমরা হচ্ছে ডিরেক্টলি স্কিপ করে যাব। এরপরে আমরা হচ্ছে আজকে আরেকটা যেটা দেখবো, সেটা হচ্ছে ইউনিভার্সাল ডিজাইন। আমরা কিন্তু নিলসেন্স হিউরিস্টিক যেটা, সেটা হচ্ছে লাস্ট ক্লাসে দেখছিলাম, এবং এগুলোর উপরই তোমরা হচ্ছে প্রেজেন্টেশন দিচ্ছি, তাই না, প্রত্যেকে এক একটা টপিক্স এর উপর। এবং এটা হচ্ছে ইম্পর্টেন্ট, এটা হচ্ছে সবাই বুঝতে পারছো যদিও। তো আমরা হচ্ছে লাস্ট টপিক হিসেবে দেখবো হচ্ছে ইউনিভার্সাল ডিজাইন। তো আমরা হচ্ছে ইউনিভার্সাল ডিজাইনের মধ্যে এই আহ, এই স্লাইডটা মেনলি হচ্ছে ফলো করবো। ওকে, আমার কথা ক্লিয়ার যে হচ্ছে কি কি দেখতে হবে কি কি দেখতে হবে না, তাই না? আমরা মেনলি করতেছি হচ্ছে এখানে এই যে লাস্ট দুইটা আপডেট করা হয়নি, আপলোড করা হয়নি আর কি, এটা আমি আপলোড করে দিব। অনেকগুলো হচ্ছে রিপিটেড আছে, এখান থেকে দেখে নিবা। তো যেগুলো আমাদের রিপিটেড না, আমরা হচ্ছে সেগুলো আর কি পড়ে নিব। আর সাথে হচ্ছে নিলসন হিউরিস্টিক আছে, এবং হচ্ছে যে ইউনিভার্সাল ডিজাইনের ইয়েটা আছে। Okay? তো আমাদের ইউনিভার্সাল ডিজাইন, ইউনিভার্সাল ডিজাইন বলতে তোমরা কি বোঝা যায়, মানে মানে ইউনিভার্সাল ডিজাইন বলতে কি মনে হয় তোমাদের?
কিছু মনে হয় যে হচ্ছে ইউনিভার্সাল ডিজাইন মানে এরকম কিছু বুঝাচ্ছে, বুঝতে যাচ্ছে এই কথা দুইটা দ্বারা, ওয়ার্ড দুইটা দ্বারা? শুনতে পাও আমাকে নাকি? জি স্যার। ওকে, ফার্স্ট আমি বলি, ইউনিভার্সাল যে ডিজাইন সেটা হচ্ছে যে আমি এমন ভাবে ডিজাইন করব যেন সেটা জানি জনিন যেন সে ব্যবহার করতে পারে, হ্যাঁ সবাই যেন ব্যবহার করতে পারে। আমি উদাহরণ জাস্ট কিছু দিচ্ছি। মনে করো আমরা হচ্ছে এই যে ফোন একটা ইউজ করতেছি, হ্যাঁ, মানে সর্বজনীন বলতে আসলে মোস্ট অফ দ্য কেসে যেন হচ্ছে ইউজ করা যায় আর কি। এখন তুমি যদি চিন্তা করো আমরা হচ্ছে একটা হুডির কথা চিন্তা করি, হ্যাঁ, হুডি আমরা হচ্ছে সর্বসময় ব্যবহার করতে পারবো না, কারণ হচ্ছে হুডি মেইনলি শীতকালের পোশাক, তাই না? বা আমরা যদি হচ্ছে একটা প্যান্ট চিন্তা করি, প্যান্ট কিন্তু আমরা হচ্ছে সবসময় ব্যবহার করতে পারি, শীতেও প্যান্ট আমরা ব্যবহার করতে পারি, গ্রীষ্মকালেও হচ্ছে আমরা প্যান্ট ব্যবহার করতে পারি। তো এরকম যে আমরা মনে করো থ্রি কোয়ার্টার যদি চিন্তা করি, মেইনলি হচ্ছে থ্রি কোয়ার্টার হচ্ছে এটা একটা গ্রীষ্মকালীন পোশাক, তাই না? নর্মালি হচ্ছে শীতকালে আমরা হচ্ছে বা ঠান্ডার সময় আমরা ওইটা ব্যবহার করি না। তো এমন আমাদের প্রোডাক্টটা আমরা হচ্ছে যেটা ডিজাইন করি না কেন সেটা এমন ভাবে ডিজাইন করব যেন সেটা তিনটে ক্রাইটেরিয়া ফলো করে, যে সেটা এনিওয়ান যে কেউ ব্যবহার করতে পারে, এনি হোয়ার যে কোনো জায়গায় ব্যবহার করতে পারে, এনি হাউ যে কোনো একটা ওয়েতেই মোটামুটি ব্যবহার করতে পারে। হুম। এখন একটা যদি তুমি চিন্তা করো, আমাদের যদি আমাদের যে সেলফোন ইউজ করতেছি আমরা, এখন সেলফোন তো হচ্ছে আমরা নর্মালি মনে করো 1 বছরের বাচ্চা তো আর ব্যবহার করতে পারবে না, তাই না? 2 বছরের বাচ্চা ব্যবহার করতে পারবে না। 2 বছর ব্যবহার করতেও পারে হয়তো। তো এটা হচ্ছে আমরা মোটামুটি বলতে পারি যে 6 মাসের বাচ্চা ব্যবহার করতে পারবে না। তো এটা তো এনি ওয়ান হইলো না পুরোটাই, বাট আমাদের হচ্ছে মোস্ট অফ দ্য কেস সেটা হচ্ছে মেনটেন করতেছে, তাই না? ও তো আসলে 6 মাসের বাচ্চা তো কিছুই করতে পারে না, ও আসলে কিভাবে ফোন ব্যবহার করবে? এই জন্য এনি ওয়ান যেটা সেটা হচ্ছে একেবারে যদি সর্বজনীন নাও হয়, আমাদের হচ্ছে মোটামুটি যেন পুরোটাই কাভার করে। সিমিলারলি এনি হোয়ার, এনি হাউ, ওকে, এইগুলা। তো মেনলি আমাদের ইউনিভার্সাল যেটা ডিজাইন সেটা বলতে যাচ্ছে যে ডিজাইন ফর ইনক্লুশন, দ্যাট মিনস আমাদের এই ডিজাইনটা এমন হবে যেন হচ্ছে কোনো স্পেসিফিক পারপাস বা স্পেসিফিক না হয় কিছু। জাস্ট একটা যদি চিন্তা করা যায় যে কিছু ডিজাইন আছে যেগুলো হচ্ছে সবাই হচ্ছে আমরা খুব সহজে বুঝতে পারি, তাই না? আমরা যদি দেখি মনে করো এরকম এরকম যদি কিছু দেখি, আমরা খুব সহজে মনে করি যে এটা একটা হিউম্যান, এটা হিউম্যান, এরকম খুব সহজে বুঝতে কোনো ছেলে মানুষ বুঝতে, তাই না? আমাদের হচ্ছে এরকম ভাবে চিন্তা করি যে জাস্ট একটু এটা যাই হোক, ইয়ে হয়ে গেছে একটু, হচ্ছে যদি আমরা এভাবে চিন্তা করি যে এটা একটা মেয়ে মানুষকে বোঝাচ্ছে, এভাবে নর্মালি হচ্ছে বোঝা যায়, কারণ কি এখানে চুলের মধ্যে দেখা যাচ্ছে কিছু একটা। তো এটা আসলে ইউনিভার্সাল, তাই না? এটা হচ্ছে তোমার একটা ছোট বাচ্চা দেখলেও বুঝতে পারবে, বা এটা তোমার যদি বাংলাদেশে চিন্তা করা হয় সেভাবে এটা সেও বুঝতে পারবে, বাংলাদেশের মানুষও বুঝতে পারবে যে হচ্ছে এটা মূলত একটা ফিমেল বোঝাচ্ছে, এটা মূলত একটা মেলকে বোঝাচ্ছে, বা ওভারঅল হিউম্যান বোঝাচ্ছে এটা দ্বারা, হিউম্যান সাইন বোঝাচ্ছে এটা দ্বারা, তাই না? এটা হচ্ছে যে কোনো দেশের যে কোনো জায়গার যে কোনো সময়ের যে কেউই বুঝতে পারবে যে হচ্ছে এটা দ্বারা মূলত হিউম্যানকেই ডিনোট করতে হয়, তাই না? অন্য কিছু না, এটা দ্বারা গরুকে ডিনোট করা হচ্ছে না, এটা দ্বারা কোনো ফোনকে ডিনোট করা হচ্ছে না। তো এটা হচ্ছে ইউনিভার্সাল, যে তোমার যে কোনো জায়গার লোক যে কেউ যে কোনো সময় যেভাবে হোক না কেন, সে হচ্ছে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড ফলো করবে। ইউনিভার্সাল ডিজাইন যদি আমরা চিন্তা করতাম যে ইউনিভার্সাল ডিজাইন একটা চিন্তা করতাম টিক মার্ক, তাই না? টিক মার্ক আমরা হচ্ছে যে কোনো জায়গায় যদি দেখি টিক মার্ক দ্বারা আমরা হচ্ছে ম্যাক্সিমামই কারেক্ট বুঝি, যে এটা দ্বারা মেনলি তোমার প্রশ্নটা ঠিক আছে বা তোমার অ্যান্সারটা ঠিক আছে বা তোমার কোনো একটা জিনিস কাজ করা ঠিক আছে সেটা বোঝাচ্ছে। এবং এইটা হচ্ছে ক্রস মার্ক দ্বারা আমরা মেনলি বুঝি যে তোমার হচ্ছে প্রশ্নটা ঠিক নাই। এটা হচ্ছে ইউনিভার্সাল। তুমি যদি চালু করো যে হচ্ছে আমি টিক মার্ক দ্বারা হচ্ছে ভুল বুঝাবো এবং ক্রস মার্ক দ্বারা ইয়েস বুঝাবো, এটা কিন্তু হচ্ছে প্রবলেম সৃষ্টি করবে। হুম। এটা ইউনিভার্সাল হইলো না, কারণ তোমার ইউনিভার্সালি সবাই বুঝে যে টিক মার্ক দ্বারা মেইনলি হচ্ছে সঠিক বোঝায় এবং ক্রস মার্ক দ্বারা মেইনলি হচ্ছে আমাদের ভুল বোঝায়, তাই না? বা আমরা যদি আর অন্যভাবে বলি যে কালারের ব্যাপার চিন্তা করি, রেড কালার যেটা
সেটা আমরা কি জানি, রেড কালার মূলত হচ্ছে বিভিন্ন ওয়ার্নিং পারপাস ব্যবহার করা হয়, তাই না? যে তুমি যদি হচ্ছে কোনো একটা ওয়ার্নিং দেখো, বিপজ্জনক জায়গা দেখো, সেখানে দেখবো রেড বা হচ্ছে এরকম কিছু হয়তো ডেঞ্জার সাইন দেয়া আছে, তাই না? এরকম। তো এটা হচ্ছে জাস্ট ওয়ার্নিং বা হচ্ছে এই টাইপের কিছু একটা। আর যেখানে হচ্ছে গ্রিন কালার, সেটা আমরা মনলি বুঝি যে ঠিক আছে। যেমন আমরা যদি ট্রাফিক লাইটের কথা চিন্তা করি, তো আমরা হচ্ছে গ্রিন বলতে বুঝি যে হচ্ছে কি, যে তুমি এখন যাইতে পারবে ট্রাফিকের ব্যাপারে। আর যদি আমরা রেড বুঝি, তাহলে আমরা বুঝতে পারবো যে আবার এখন যাওয়া অ্যালাউড। এরকম কিছু ইউনিভার্সাল ডিজাইন আছে, ইউনিভার্সাল সিম্বল আছে, ইউনিভার্সাল মিনিং আছে বিভিন্ন অবজেক্ট, সেটা আর কি এখানে ডেনোট করতেছে যে ইউনিভার্সাল ডিজাইন এমন ভাবে আমরা করবো, এনিওয়ান নিভার এনি হাউ, ইফ ইউর ডিজাইন, ইফ ইউ ডিজাইন ফর এভরিওয়ান, দেন, মানে এখানে বলতে তুমি যদি সবার জন্য ডিজাইন করো, মোর ইউজেবল বাই অ্যাভারেজ ইউজার্স, মানে হচ্ছে নর্মালি তো সব 100% তো কভার করা সম্ভব না, নর্মালি হচ্ছে অ্যাভারেজ ইউজার দ্বারা হচ্ছে ইউজ করা হবে। এবং কি বলে, ইউজেবল বাই নন অ্যাভারেজ ইউজার। তো এটা হচ্ছে যে যারা অ্যাভারেজ ইউজার তারা হচ্ছে খুব ভালোভাবে ইউজ করতে পারবে, এবং যারা নন অ্যাভারেজ, কি বলে, নন অ্যাভারেজ ইউজার, দ্যাট মিনস তুমি চিন্তা করো একটা ফোন, আমরা হচ্ছে বড় যারা আছি young, তারা হচ্ছে খুব সহজে হাতে ধরতে পারি। মানে এটা 2 বছরের বাচ্চা ফোনটা হচ্ছে ধরতে পারে কোনোভাবে, এক হাতে সে ধরতে পারে না, তাই না? সে হয়তো 2 ভাবে বা কোলে করে নিয়ে হয়তো সে বিভিন্ন ব্রাউজিং করে বা সামথিং ইউটিউবে ঘাটাঘাটি করে। তো এটা হচ্ছে জাস্ট ব্যাপার যে মোর ইউজেবল হচ্ছে কারো দ্বারা হয়তো হবে, আবার হয়তো মোটামুটি একটু ইউজেবল বা ম্যানেজেবল, কোনো রকম ম্যানেজ করতে পারতেছে নন এভারেজ ইউজার, তাই না? তুমি চিন্তা করো, ওই যে ফোনের স্ক্রিনের দিকে যখন আমরা তাকাই, আমরা হয়তো আমরা দূর থেকে তাকাইতে পারি, বাট যারা হচ্ছে বৃদ্ধ হয়ে গেছে, তারা দেখবো অনেক কাছ থেকে বা কোনোভাবেই হয়তো তাকাইতেছে আর কি, বা হয়তো চশমা ইউজ করে তাকাইতেছে। তো তারা কোনো রকম ভাবেই ম্যানেজ করতেছে। এই জন্য তুমি এমনভাবে ডিজাইন করবা যেন হচ্ছে মোটামুটি সবাইকেই কভার করে। এটাকে ইউনিভার্সাল ডিজাইন বলতেছে। এখানে এক্সাম্পল দেওয়া আছে, আই এম হ্যাভিং ট্রাবল কি রিডিং স্মল প্রিন্ট। তো স্মল প্রিন্টে হচ্ছে মেইনলি হচ্ছে সবারই সমস্যা, তাই না? এটা একটা প্রবলেম আর কি, এখানে চিন্তা করে বলা যেতে পারে। তো স্মল প্রিন্টার অনেকেই প্রেফারেবল, অনেকেই প্রেফার করে, আবার কেউ যারা প্রেফার করে না, তারা মোটামুটি পড়তে পারে আর কি, প্রবলেম হলেও তারা হচ্ছে পড়তে পারে, এই জন্য বলছি ম্যানেজেবল বা নন অ্যাভারেজ ইউজার্স, তারা হচ্ছে পড়তে পারে। হ্যাঁ, বলছে লেফটিস হ্যাভ কি ট্রাভেল উইথ সিজার্স। তো আমাদের হচ্ছে যে আমরা যে কাচির কথা চিন্তা করি, তাহলে কি নর্মালি সেটা হচ্ছে ডান হাতি, আমরা যারা আছি রাইট হ্যান্ডেড যারা, তাদের জন্য হচ্ছে মেনলি তৈরি করা। এখন যারা হচ্ছে বাম হাতে ইয়ে করে, যারা লেফটি, তাদের জন্য কিন্তু সেই কাছিটা ধরা কিন্তু অসুবিধা, বাট সামহাউ তারা হয়তো ম্যানেজ করতেছে। এ সামওয়ান উইথ আর্থ্রাইটিস ক্যান নট ওপেন এ বটল। তো যারা হচ্ছে আর্থ্রাইটিস আছে, তা মানে যারা হচ্ছে ব্যথা বা বিভিন্ন আর কি তারা কিন্তু প্রবলেমে পড়তে, বোতল ওপেন করতে পারতেছে না। এরকম বলতেছে আর কি, চেয়ার দ্যাট এ চাইল্ড ক্যান নট সিট ইন প্রপার। তো যদি হচ্ছে নর্মালি আমরা একটা স্টেবল চেয়ার চিন্তা করি, সে হচ্ছে ওই বাচ্চারা সেটাতে হয়তো খুব কমফোর্টেবলি বা প্রপারলি বসতে পারতেছে, তাই না? এখানে হচ্ছে এক্সেপশন গুলো মেনলি বলা আছে, তাই না? আমরা হচ্ছে ইন জেনারেল কেসে যদি চিন্তা করি, সবাই হচ্ছে রাইট হ্যান্ডেড। ইন জেনারেল কেসে চিন্তা করলে সবাই হচ্ছে মোটামুটি ছোট লেখা পড়তে পারে। একেবারে ছোট না, তো প্রিন্টের লেখা তো হচ্ছে ছোটই হবে নর্মালি। আবার হচ্ছে ওই যে যারা নর্মালি যারা হচ্ছে সুস্থ মানুষ, তারা হচ্ছে ওপেন বোতল খুলতে হবে খুব স্বাভাবিক। এখন তুমি এমন ভাবে ডিজাইন করবে যেন হচ্ছে নর্মাল জেনারেল পারপাসের কাছে তো হবেই, এবং যারা হচ্ছে একটু প্রবলেমে আছে বা হচ্ছে যারা একটু ওই দিক থেকে ডিসেবলড টাইপ আছে, তারাও যেন হচ্ছে ম্যানেজ করতে পারে আর কি। যত সুবিধা দিবে তত কিন্তু হচ্ছে ভালো ম্যানেজেবল হবে। ওকে, এখানে এক্সাম্পল ছিল, এখানে হচ্ছে আহ, বলা আছে যে ডিফারেন্ট ইনভাইরনমেন্টস, যে আমরা হচ্ছে বিভিন্ন, যেমন দেখো নন এভারেজ ক্যান মিন ডিফারেন্ট এনভায়রনমেন্টস, বিভিন্ন কনটেক্সট, লোকেশনস, মোডালিটিস। তো অ্যাভারেজ যারা, সেটা তো হচ্ছে নর্মাল ইউজার বা নর্মাল কনটেক্সট ব্যবহার করতেছে। বা নন অ্যাভারেজের ক্ষেত্রে আমরা কি মিন করতেছি, যে বিভিন্ন এনভায়রনমেন্ট হইতে পারে, তাই না?
তারপর হচ্ছে বিভিন্ন কনটেক্সটে হইতে পারে, বিভিন্ন লোকেশনে হইতে পারে, বিভিন্ন মডালিটিতে, বিভিন্ন মোডে হচ্ছে হইতে। তো এখানে মানে বলতেছে ডিফারেন্ট ইনভারনমেন্টস মে রিকোয়ার ডিফারেন্ট ইন্টারেকশন মেথডস, রুলস এন্ড হচ্ছে মডেলস। তো আমাদের হচ্ছে বিভিন্ন যখন ইনভায়রনমেন্ট হবে বা যখন ভেরিয়াস টাইপ ইনভায়রনমেন্ট হবে, তখন সেখানে বিভিন্ন রুলস নতুন করে অ্যাপ্লাই করতে হইতে পারে, বিভিন্ন মডেল আমরা হচ্ছে ডেভেলপ করতে পারি, বিভিন্ন মেথড আমরা হচ্ছে নিয়ে কাজ করতে পারি ডিফারেন্ট এনভায়রনমেন্টে। দ্যাট মিনস নর্মাল অ্যাভারেজ যারা, তারা তো হচ্ছে অ্যাভারেজই আছে, তারা তো ঠিক থাকি, ওটা সমস্যা নাই। বাট যারা হচ্ছে একটু এই অ্যাভারেজের বাইরে, তারা নন অ্যাভারেজ যারা, যেমন হচ্ছে লেফটি, যাদের হচ্ছে আর্থ্রিটিস্ট আছে, বা হচ্ছে এই টাইপ কিছু যারা, তাদের জন্য হচ্ছে নন অ্যাভারেজ, এবং তারা বিভিন্ন এনভায়রনমেন্ট কন্টেক্সট এগুলো নিয়ে হচ্ছে মেইনলি মিন করতেছে। তাদের জন্য হয়তো আলাদা রুলস, আলাদা মডেল, আলাদা মেথড এরকম অ্যাপ্লাই করা যেতে পারে। যেমন হচ্ছে আমরা যদি লাঠি চিন্তা করি, স্টিক, তাই না? স্টিকটা হচ্ছে নর্মালি যারা সুস্থ সবল তারা তো ব্যবহার করতেছে না। স্টিক মেনলি কারা ব্যবহার করে? যারা হচ্ছে একটু বৃদ্ধ টাইপ হয়ে গেছে, তারা মেনলি ব্যবহার করতেছে। ওই জন্য তাদের জন্য হয়তো আলাদা ইয়ে। মনে করো তুমি চিন্তা করো যে তারা, আমরা হয়তো সিজার কাঁচি যখন ডিজাইন করতেছি, আমি হয়তো ডিজাইন করলাম যারা হচ্ছে লেফট হ্যান্ডেড তাদের জন্য, তো তাদের জন্য আলাদা রুলস লাগতেছে, আলাদা মডেল, আলাদা মেথড, সব কিছু কিন্তু আলাদা লাগতে পারে এখানে, নট নেসেসারি অলওয়েজ লাগবে। তো এখানে হচ্ছে ডিফারেন্ট ইনভায়রনমেন্টস একটা পড়লাম আমরা, যে ডিফারেন্ট ইউজার্স, ওকে, যে বিভিন্ন ইউজার। তো বিভিন্ন ইউজার বলতে কি, যে মনে করো আহ, তুমি এমন ভাবে ডিজাইন করবা কোনো জিনিসকে, কোনো সিস্টেমকে, কোনো সফটওয়্যারকে, যেন তোমার ওই সফটওয়্যার যারা ইউজার, তারা হচ্ছে বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি না হয়েই বা খুব সহজেই যেন তারা হচ্ছে ওই সিস্টেমটাকে অ্যাক্সেস করতে পারে। নট জাস্ট অ্যাবাউট স্পেশাল populations like those with particular physical or perceptual challenges, also about users not part of the original specification, new users and related. তো তোমার ডিফারেন্ট যখন ইউজার্স তুমি যখন চিন্তা করবা, তখন মানে তুমি শুধু এতটুকু চিন্তা করবে না যে হচ্ছে শুধুমাত্র স্পেশাল কাইন্ড। মনে করো জাস্ট আমরা মনে করো একটা কম্পিউটার ডিজাইন করলাম, বা কম্পিউটার যখন ডিজাইন করা হয়েছে আর কি, তখন হচ্ছে না মনে আমরা কম্পিউটার যখন স্ক্রিনের দিক তাকাই, তখন হচ্ছে আমাদের নর্মাল যে স্ক্রিন যেগুলা, সেগুলা হচ্ছে আমাদের তাকাইতে হয়, তাই না? তো যারা হচ্ছে অন্ধ, তারা হচ্ছে কি করবে? তারা হচ্ছে স্পেশাল একটা কেস কিন্তু চিন্তা করা। স্পেশাল কেসের জন্য হয়তো তুমি স্পেশাল কোনো ডিসপ্লে ডিজাইন করলা, যেটা হচ্ছে ব্যারেল ডিসপ্লে বা এরকম কোনো ডিসপ্লে, বা সাউন্ড দিয়ে হয়তো তুমি কিছু বোঝানোর ট্রাই করতেছো, সেটা হইতে পারে। বাট এটাও তোমাকে মাথায় রাখতে হবে যে এই কম্পিউটারে যারা হচ্ছে নতুন আসছে, তাই না? নতুন ইউজার যারা আছে, বা নতুন ইউজার এই সিস্টেম যারা ইউজ করতেছে, বা বিভিন্ন অরিজিনাল যে স্পেসিফিকেশন গুলো আছে, বা যারা হচ্ছে ধীরে ধীরে শিখে, তাই না? খুব ফাস্ট লার্নার না আর কি, বা যারা হচ্ছে ওইভাবে অ্যাডাপ্ট করতে পারে না সব জায়গায়, তাই না? যারা লেট অ্যাডাপ্টার আছে, তাদের কথাটাও মাথায় রেখে তোমাকে হচ্ছে সিস্টেম ডিজাইন করতে হবে। তো ওইটাই আর কি এখানে বলো যে ডিফারেন্ট কাইন্ডস অফ ইউজারের জন্যই তুমি হচ্ছে তোমার সিস্টেমটা ডিজাইন যদি করতে পারো, তাহলে হচ্ছে ইন জেনারেল সবাই হচ্ছে ইউজ করতে পারবে এখানে। এই ব্যাপারটা হচ্ছে মাথায় রাখতে হবে। ওকে, কি বুঝা যায় কিছু নাকি বোঝা যায় না? এগুলো তো কিন্তু জাস্ট রিয়েল লাইফের এক্সাম্পল, মিলাই মিলাই আর কি দেখতে হবে একটু, নাহলে পরীক্ষা কিন্তু পারবে না। ওকে, জাস্ট এখানে হচ্ছে ডিফারেন্ট ইউজারের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, একটা ক্যাটাগরি হইতে পারে ইউজার্স উইথ ডিসেবিলিটিস। তো দেখো যে ভিজুয়াল ইম্পেয়ার্ড পিপল হইতে পারে না, বা হচ্ছে হেয়ারিং ইম্পেয়ারমেন্ট হইতে পারে, বা ফিজিক্যাল ইম্পেয়ারমেন্ট হইতে পারে, স্পিচ ইম্পেয়ারমেন্ট হইতে পারে, তাই না? তারপর হচ্ছে যে ডাইসলেক্সিয়া হইতে পারে, অটিজম হইতে পারে। তো আমরা জানি কি ভিজুয়াল ইম্পেয়ার্ড মানে জাস্ট হচ্ছে ভিজুয়াল, সে হচ্ছে ভিজুয়ালাইজ করতে পারে না, সে কোনো কিছু দেখতে পারে না, ঠিক আছে? তো ভিজুয়াল ইম্পেয়ার্ড নট অনলি ব্লাইন্ডনেস, হ্যাঁ, শুধুমাত্র যে অন্ধ ডিরেক্ট তারা হচ্ছে ভিজুয়ালি ইম্পেয়ার্ড এমনটা না, কিন্তু মনে করো আমাদের আরো হচ্ছে কনসিডারেশন নিয়ে আসতে হবে কি, যে ফ্রম এইজ, যারা হচ্ছে
এজড পিপল, তাদের জন্য কিন্তু হচ্ছে একটা প্রবলেম দেখা, বা বিভিন্ন কালার ইস্যু, অনেকে কালার ব্লাইন্ড থাকে, তাই না? শুধু ব্লাইন্ড না, শুধুমাত্র অনেকের কালার ব্লাইন্ড থাকতে পারে, বা বিভিন্ন লিমিটেশন থাকতে পারে চোখের মধ্যে। এটা হচ্ছে, এগুলো আর কি চিন্তা করতে হবে, নট অনলি শুধু ব্লাইন্ডের জন্য তুমি ইয়ে করো। বা হিয়ারিং ইম্পেয়ারমেন্ট যেটা, সেটা হচ্ছে নর্মালি বিভিন্ন ইম্পেয়ারমেন্ট ফ্রম বার্থ বা হচ্ছে এনভায়রনমেন্ট বা হচ্ছে নয়েজ, এগুলোতে হচ্ছে কারো যদি সমস্যা থাকে, সেগুলো তোমার হচ্ছে আমরা ইউজার উইথ ডিসএবিলিটিস এর মধ্যে চিন্তা করতেছি, এবং বিভিন্ন ইউজারের ক্ষেত্রে এই ইউজার গুলোকেও কনসিডারেশনে নিয়ে আসতে হবে। এবং ফিজিক্যাল ইম্পেয়ারমেন্ট হচ্ছে ওয়াইড রেঞ্জ, আনঅ্যাভেলেবিলিটি ভার্সেস লিমিটেড, হ্যাঁ, বা লিমিটেসি। দেন হচ্ছে ইনজুরি, বিভিন্ন ইনজুরির ক্ষেত্রেও প্রবলেম হতে পারে, ফিজিক্যালি যেগুলো ইনভারমেন্ট সম্ভব ইম্পেয়ারমেন্ট। দেন হচ্ছে স্পিচ ইম্পেয়ারমেন্ট। তো স্পিচের ক্ষেত্রে হচ্ছে ভ্যারাইটি থাকতে পারে, যে কারো হয়তো পার্মানেন্টলি সে কথা বলতে পারে না, কারো হয়তো টেম্পোরারি, কারো হয়তো স্পিচের সাথে কিছু নয়েজ হয়তো সে ইয়ে করে, বডি ইউজ করে, যেমন হচ্ছে হিয়ারিং এর সূত্রে ছিল, সে হয়তো কিছু নয়েজ শুনতেছে এক্সট্রা অ্যাড। এই প্রবলেম আসলে এভাবে ঘটতে পারে। বা এগুলোতে হচ্ছে আহ কি বা এরকম ডিফারেন্ট ডিফারেন্ট ইউজারকে আমরা হচ্ছে কনসিডারেশনে নিয়ে আসবো আমাদের ডিজাইন পড়তে পারি দেখে, হয়তো